নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন টপিক নিয়ে আমি এসে উপস্থিত হয়েছি। নতুন টপিকের নাম হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য আর অবস্টিপেশন। কনস্টিপেশন অর অবস্টিপেশন। তো কনস্টিপেশন কেন হয়, রোগের বিবরণ বলবো, আক্রান্ত তন্ত্র বলবো, আক্রান্ত লিঙ্গ কারা বেশি হয়, পুল্লিঙ্গ নয় স্ত্রীলিঙ্গ, রোগের কারণ কি কি আর রোগের লক্ষণ কি কি। তো আমরা শুরু করি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য আর অবস্টিপেশন। কষ্টকর কঠিন মলত্যাগ করাকে কোষ্ঠকাঠিন্য বলে। কষ্টকর কঠিন মলত্যাগ করাকে কোষ্ঠকাঠিন্য। আর একটানা এই রোগে ভুগলে তাকে অবস্টিপেশন বলা হয়। অবস্টিপেশনে মল নরম থাকে কিন্তু অথচ মলত্যাগ স্বাভাবিক হয় না। পৌষ্টিকতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। সব বয়সে এই রোগ হতে পারে, বৃদ্ধদেরই এই রোগ বেশি হওয়ার সম্ভাবনা থাকে বয়স হয়ে গেলে। মহিলাদের তুলনায় পুরুষরা এই সমস্যা পুরুষদের তুলনায় এই সমস্যা বেশি হতে দেখা যায়, মানে লেডিসদের একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। রোগের কারণ কি দেখুন: তরল খাদ্য কম খাওয়া, এমনকি জল খুব কম খাওয়া, যকৃতের কাজ স্বাভাবিক না হওয়া, ক্রনিক আমাশয় রোগে ভোগা, ক্রনিক আমাশয় যাদের হয়, ক্রনিক চর্মরোগে ভোগা, অন্ত্রের পেশির দুর্বলতা, ঠিক সময় মতো মলত্যাগের অভ্যাস না করা, চা কফি সহ অন্যান্য কঠিনকারক খাদ্য বেশি খাওয়া। যারা চা কফি বেশি খায় তাদেরও সমস্যা হতে পারে। হরমোন নিঃসরণের গণ্ডগোল প্রভৃতি থেকে এই রোগ হয়। কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য মলত্যাগে ডিস্টার্ব হতে পারে। রোগের লক্ষণ কি? রোগের লক্ষণ মানে কি দেখলে আপনি বুঝবেন: মল গুটলি গুটলি হয়ে যাওয়া এবং অত্যাধিক নির্গমনে অত্যাধিক কষ্ট হওয়া, এটা প্রাথমিক লক্ষণ। একটানা 2 থেকে 4 দিন পর্যন্ত পায়খানা না হওয়া, তারপরে একদিন সামান্য পরিমাণে মলত্যাগ। অনেক রোগীর 8 থেকে 10 দিন পর্যন্ত মলত্যাগ হয় না। মলের রং কালো ও সাদাটে হয়। গা বমি বমি, মাথা ঘোরা, ক্ষুধামন্দা, পেট ভারবোধ, জ্বর ভাব প্রভৃতি দেখা দেয়। অনেক সময় ওষুধ খেলে স্বাভাবিক মলত্যাগ হয় কিন্তু পুরোনায় কোষ্ঠকাঠিন্য চলে আসে। মলদ্বার ফাটা, রক্তপাত ঘটতে পারে। অনেক রোগীর মল নরম থাকে কিন্তু সামান্য মলত্যাগ হয়, মনে হয় মলাশয়ে মল জমে আছে, শরীরে একটা অস্বস্তিকর ভাব লাগে। আর জিভ দেখবেন কেমন আঠালো আঠালো থাকে, খিটখিটে মেজাজ, রক্তচাপ বৃদ্ধি, এগুলো দেখা যায় কোষ্ঠকাঠিন্যতে। অনেক সময় জ্বর ভাব তো আগে বললাম, এগুলো লাগে। আনুষঙ্গিক চিকিৎসা দেখুন: যদি এই ধরনের কারুর হয়, অনেকদিন মলত্যাগ হচ্ছে না, তারে ডালকুলাক্স সাপোজিটারিস নিতে পারেন বয়স্করা, বা গ্লিসারিন সাপোজিটারিস নিতে পারেন, যেটা পেছনে ঢুকিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে মলত্যাগ হয়ে যায়। এতে ফল না হলে ডোজ দেওয়া যেতে পারে। আর মাঝখানে যে ব্যাপারগুলো আমি স্কিপ করেছি সেগুলো ডক্টরবাবুদের বিষয়, ওগুলো ডক্টরবাবুর সাথে কনসাল্ট করে করবেন। অল্প বয়স্ক, বৃদ্ধ, বয়স্ক সবাই ডক্টরবাবুর সাথে কনসাল্ট করে করবেন। আনুষঙ্গিক চিকিৎসা দেখুন কি: সাধারণত ইসবগুলের ভুসি মিশ্রির জল সহ খেলে ভালো ফল দেয়। এছাড়া পাকা বেল, পাকা কলা, দুধ, মধু, আম, স্যালাড, সবুজ শাকসবজি, ফলের রস খাওয়া ভালো। ছোলা ভেজানো, মটর, আটার রুটি প্রভৃতি খাওয়া ভালো। প্রত্যহ কমপক্ষে 8 থেকে 10 গ্লাস জল খাওয়া খুব ভালো, 8 থেকে 10 গ্লাস। সকাল সন্ধ্যায় সাঁতার কাটা, ভ্রমণ, হালকা ব্যায়াম উপকারী। আর গরম দুধে খেজুর আর কিশমিশ মিশিয়ে খেলে খুব ভালো ফল দেয়। তো এটা আপনারা করতে পারেন, তাহলে দেখবেন এই আমাশয় বা কোষ্ঠকাঠিন্য বা অবস্টিপেশন সব থেকেই মুক্তি পাবে। তো নমস্কার বন্ধুরা, আজকের রিল এটুকুই বানালাম, বেশি বড় করছি না। ভালো করে শুনবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।